তখন সে একটা ফক্স দেখতে পায় যা তাকে ইশারা করে তার পিছনে ডাকছিল। অ্যামলেট ওই ফক্সটাকে ফলো করতে করতে একটা গুহার মধ্যে পৌঁছে যায়, যেখানে আগে থেকে একজন পূজারী সন্ন্যাসী ছিল, যে কিনা কোনো একটা রিচুয়াল করছিল। পূজারী বলে যে আমি জানি তুমি কে, তুমি হচ্ছ রাজার ছেলে, আর এখানে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছো। অ্যামলেট বলে যে হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে প্রতিশোধ নিব, আপনি আমাকে কোনো একটা উপায় বলে দিন। তখন সন্ন্যাসী অ্যামলেটকে একটি তলোয়ারের কথা বলে এবং বলে যে ওই তলোয়ার খুবই শক্তিশালী, তোমাকে অবশ্যই ওই তলোয়ারটি হাসিল করতে হবে, আর সেখানে কিভাবে যেতে হবে তাও বলে দেয় যেখানে ওই তলোয়ারটি রয়েছে। তারপর অ্যামলেট একাই ওই তলোয়ার হাসিল করার জন্য বের হয়ে পড়ে। সে একটি আন্ডারগ্রাউন্ড জায়গায় যায় যেখানে একটা মমি দেখতে পায়। মমিটা অনেক পুরনো একটা রাজার মমি, যার হাতে সেই শক্তিশালী তলোয়ারটি রয়েছে। যখনই অ্যামলেট তলোয়ারটি স্পর্শ করে তখনই মমিটি জেগে ওঠে। মমিটি অ্যামলেটকে আক্রমণ করে, অ্যামলেটও ওই মমিটির মোকাবিলা করে এবং তাকে আক্রমণ করে। ওরা লড়াই করতে করতে যখন মমিটি চাঁদের আলোর সংস্পর্শে আসে তখন অ্যামলেট ওর জ্ঞান ফিরে পায় এবং দেখতে পায় যে মমিটি তার আগের জায়গায় বসে রয়েছে। মূলত এতক্ষণ ওর সাথে যা হচ্ছিল তা হচ্ছে হ্যালুসিনেশন। অ্যামলেট বুঝতে পারে যে এই জায়গাটি মায়াজালে পরিপূর্ণ, আর তাই ওকে কোনো মায়াজালে জড়ানো যাবে না। অ্যামলেট মমিটির সামনে যায় এবং মমির হাত থেকে তলোয়ারটি নিয়ে নেয়, আর সাথে সাথে মমিটি ভেঙে গুড়ি গুঁড়ো হয়ে মাটিতে পড়ে যায়। তারপর অ্যামলেট ওই তলোয়ারটি নিয়ে রাজ্যে ফিরে আসে এবং রাজ্যের কোনো একটি ঘরের পাশে এসে লুকিয়ে রাখে। তারপর আমরা দেখতে পাই যে ফিউলার ভোররাতে ওলগার কাছে এসে মেয়েটকে দিয়ে ওকে ডেকে তোলে। মূলত ওলগার উপরে ওর কুদৃষ্টি ছিল এবং ওলগার সাথে সে ইন্টিমেট হতে চায়, কিন্তু ওলগা ওকে খুবই অপছন্দ করে। তখন ওলগা খুবই রেগে যায় এবং ওর জামা তুলে ফিউলারকে দেখিয়ে দেয় যে ওর পিরিয়ড চলছে, আর তাই ফিউলার সেখান থেকে চলে যায়। এসব ঘটনা অ্যামলেট লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং ওর খুবই রাগ হচ্ছিল। পরের দিন সকালে অ্যামলেট ওলগার সাথে দেখা করে এবং বলে যে তুমি একটুও চিন্তা করো না, আমি সেই তলোয়ারটি পেয়ে গিয়েছি যে তলোয়ারে ফিউলারের মৃত্যু লেখা রয়েছে। আমি ওকে মেরে ফেলবো এবং তোমাদের সবাইকে এখান থেকে মুক্ত করব। মূলত ওলগা এখানে খাবার তৈরি করার কাজ করত। পরের দিন সকালে ওদের সবাইকে এখান থেকে অনেক দূরে কোথাও নিয়ে যাওয়া হয়। মূলত এখানে খুবই ভয়ঙ্কর একটি খেলা হয়। এই খেলায় সাধারণত গোলামদেরকে অংশগ্রহণ করতে হয়। এই খেলাটি এতটাই ভয়ঙ্কর যে যে কোনো কারো যে কোনো সময় জীবন চলে যেতে পারে। মূলত এই খেলাটা দুটি রাজ্যের মধ্যে হয়ে থাকে। এরপর ফিউলার অর্থাৎ অ্যামলেটের টিম এবং অন্য টিমের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আর এমন একটা সময় আসে যখন অ্যামলেট হারতে চলেছিল, আর এটি দেখে ফিউলারের ছোট ছেলের খুবই খারাপ লাগে, আর সে এই গেমের মধ্যে চলে আসে। ফিউলারের ছোট ছেলে এই গেমটিকে জিতানোর চেষ্টা করে, কিন্তু তখন অন্য টিমের একজন সদস্য ফিউলারের ছেলেকে মারতেই চলেছিল, আর এটি দেখে দূর থেকে ফিউলার এবং তার স্ত্রী খুবই ভয় পেয়ে যায়। তখন অ্যামলেট প্রাণপণ চেষ্টা করে ফিউলারের ছোট ছেলেকে বাঁচায় আর অন্য টিমের সদস্যকে মেরে ফেলে।